যাওয়ার সময় জলের তোড়ে হুগলি নদীতে ডুবল নৌকা। উলুবেড়িয়া জগদীশপুরের ঘটনা। নদীতে মাছ ধরার জন্য বেরিয়েছিল নৌকাটি। তখনই একটি পণ্যবাহী বাস যাচ্ছিল, তার জলের তোড়ে মাছ ধরার নৌকাটি উল্টে যায়। নৌকায় থাকা দুই মৎস্যজীবী নদীতে পড়ে গেলেও পরে কোনো রকমের সাঁতরে পারে ওঠে না। সন্তু মালিক রয়েছে আমার সঙ্গে, বিস্তারিত জানবো। সন্তু, একদমই উলুবেড়িয়া দক্ষিণ হুগলি নদীতে জগদীশপুরের ঘটনা, যেটা জানা যাচ্ছে পণ্যবাহী জাহাজ সেই সময় ওই এলাকা দিয়ে যাচ্ছিল এবং দুটি নৌকা যারা মাছের সন্ধানে নদীতে গিয়েছিল সেই সময় কিন্তু জাহাজের যে জলের তোড়, সেই জলের তোড়েই কিন্তু দুটো নৌকা পরপর ডুবে যায় এবং ঘটনায় কিন্তু দুজন মৎস্যজীবী ওই জলের তোড়ে ভেসে যাচ্ছেন, কোনো মতে তারা পারে ওঠেন। ঘটনায় এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে একজন মৎস্যজীবী আহত হয়েছে এবং ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ধন্যবাদ। ধূপগুড়ি ব্লকের বারহালিয়া এলাকায় ডুডুয়া ও কলি নদীর ভাঙনের কবলে বিঘার পর বিঘা জমি। এলাকার পরিদর্শনে জেলা পরিষদের সদস্য সহ সেচ দফতরের আধিকারিকরা। রকি রয়েছে। রকি, কি অবস্থা? দেখো, ডুডুয়া নদী গর্ভে কিন্তু বিঘের পর বিঘে জমি চলে যাচ্ছে এবং কৃষি জমি কিন্তু বিপন্ন হয়ে যাচ্ছে, এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। দীর্ঘদিন ধরে কিন্তু এই দুরবস্থার মধ্যে ভুগছে তারা। প্রায় 200 বিঘার উপরে কিন্তু কৃষি জমি এই নদী গর্ভে চলে গিয়েছে। ডুডুয়া এবং কলি নদী রয়েছে এই গাদুম 2 নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বারহালিয়া এলাকায়। এই ঘটনায় কিন্তু বারংবার প্রশাসনকে জানিয়ে কোনো রকম সদুত্তর পায়নি বা কোনো সুরাহা হয়নি, এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। গ্রামবাসী কিন্তু বারবার করে জানিয়েও কোনো ফল না পাওয়ায় কিন্তু তারা আন্দোলনের হুমকি দিয়েছে এবং আগামী দিনে যে ভোট রয়েছে সেই ভোট বয়কটও করবে, এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দারা জানিয়েছে। এরপর কিন্তু খবর পেয়ে ঘটনাস্থলে জেলা পরিষদের সদস্য এবং সেচ দপ্তরের আধিকারিকরা গিয়েছেন এবং তারা তাদের সাথে কথা বলার পর প্রতিশ্রুতি দিয়েছেন এই পঞ্চায়েত ভোটের আগেই যত দ্রুত সম্ভব তাদের এই যে দুরবস্থা তার থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করা হবে এবং একটি বাঁধের ব্যবস্থা করার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে। ধন্যবাদ। ভয় তো সবসময় থাকি যায়, বাচ্চা কাচ্চা নিয়ে ঠাকুর বাড়ি নিয়ে যখন বন্যা হয় তখন বাচ্চা নিয়ে কোলে নিয়ে বসে থাকি, পেটে ভাত যায় না, চৌকে কান্দন এসে তখন আমি বাচ্চা ধরি কোথায় যাব কোথায় না যাব। মানুষ তো দেখি অভাব খায় যে এই বাড়িতে বন্যায় চলে গেল। আমি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যিনি রয়েছেন ইরিগেশন বিভাগের, তাকে এর আগেও চিঠি করেছি, আজ দেখে গেলাম, আবার আমি এই সপ্তাহের মধ্যে আমি চিঠি করে আমি জানাবো আমাদের যিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন ইরিগেশন ডিভিশন, তাকে আমি বলবো যাতে অতি দ্রুত এই কাজটা এই নির্বাচনের আগে আমরা যাতে করতে পারি, আগামী বর্ষার মধ্যে যেন আবার মানুষকে এরকম বিপদ আর পড়তে না হয়। ক্যানিংয়ে 3 তৃণমূল কর্মী খুনের ঘটনার পুনর্নির্মাণ। বারুইপুর জেলা পুলিশের গত 7 জুলাই ক্যানিংয়ে তৃণমূল নেতা স্বপন মাঝি সহ 3 তৃণমূল কর্মীকে গুলি করে খুন করা হয়েছিল। মৃত্যু নিশ্চিত করতে পেরে পরে কোপানো হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে এবার এই গোটা ঘটনার পুনর্নির্মাণ করলো পুলিশ। আমার সঙ্গে অনুপ রয়েছে সরাসরি। অনুপ, আজ পুলিশের একাধিক কাজ, তারা গোটা ঘটনার রিকনস্ট্রাকশন করেছে। এই কেস, এই তদন্ত কতটা এগিয়েছে? কাউকে গ্রেফতার করা হয়েছে? ইলমাস, তোমাকে প্রথমত জানাই যে 7 জুলাই ক্যানিংয়ের গোপালপুর অঞ্চলের নারায়ণতলী গ্রামে তৃণমূল নেতা স্বপন মাঝি সহ তার 2 তৃণমূল কর্মী ভূতনাথ প্রামাণিক ও ঝন্টু হালদার, তারা যখন আসছিল একটি দলীয় কার্যালয়ে, তাদের বৈঠক ছিল, তখনই কিন্তু এই নারায়ণতলী গ্রামের কাছেই কিন্তু প্রকাশ্য দিবালোকে তাদেরকে 3 জনকে গুলি করে কুপিয়ে খুন করা হয়। এই ঘটনায় ক্যানিং থানায় অভিযোগ দায়ের করা হয় রফিকুল সর্দার সহ 6 জনের বিরুদ্ধে। পুলিশ কিন্তু ঘটনার তদন্ত নেবে, প্রথমে 2 জনকে গ্রেপ্তার করে, তারপরে কিন্তু মূল অভিযুক্ত রফিকুল কিন্তু গা ঢাকা দেয়। পুলিশ কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে। বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে একটি সিট গঠন করা হয়, বারুইপুর স্পেশাল গ্রুপের পক্ষ থেকে তারা কিন্তু একটা সিট গঠন করে সেই তদন্তের ভার দায়িত্ব নেওয়ার পরে কিন্তু গত 1.5 মাস ধরে লুকিয়েছিল কিন্তু রফিকুল সর্দার, তাকে কিন্তু কেরল থেকে গ্রেপ্তার করে ক্যানিং থানার পুলিশ এবং বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। তারপরে তাকে নিয়ে আসা হয় ক্যানিং থানা, সেখান থেকে তাকে আলিপুর আদালতে পাঠানো হয়।
পুলিশকে কিন্তু 10 দিনের পুলিশ হেফাজতে দেওয়া হয়। এরপরে পুলিশ কিন্তু 10 দিন হেফাজতে পরে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। আজকের বারুইপুর জেলা পুলিশের পুলিশ সুপার মিস পুষ্পার নেতৃত্বে ক্যানিং মহকুমার পুলিশ আধিকারিক স্পেশাল অপারেশন গ্রুপের পক্ষ থেকে সেই রফিকুল সর্দারকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেন। কোথায় তিনি ছিলেন লুকিয়ে, তার সঙ্গীরা যারা ছিল তারা বা কোথায় ছিল, কিভাবে হচ্ছে ঝন্টু সহ স্বপন মাঝি আসবে, কিসে করে আসবে, তার যে তথ্য সেগুলো তারা পেয়েছিল। সেই জন্যই তারা কিন্তু একটি ঝিঙে বাগানে তারা কিন্তু লুকিয়েছিল গোপন, সেখানে কিন্তু তারা আসতেই তাদের উপরে গুলি করা বেশ, হয়। ধন্যবাদ, ধন্যবাদ। থেকে ওকে আমরা লুকিয়েছিল। তারপরে যখন এনারা দেখেছে ডিজিজ যারা ভিকটিম যারা আসছে, তারপরে ওনারা যারা ছিল ওখানে ওকে অ্যাটাক করেছে। এর মধ্যে যারা ভিকটিম আছে ওরা গুলির ইনজুরি হয়েছে। তারপরে ওখান থেকে যে রাস্তা ধরে আমরা এসেছি, এই রাস্তা ধরে এরা পায়ে হেঁটে ওদিকে বেরিয়েছে। রফিকুল এর ঘটনার মধ্যে পুরোপুরি জড়িত আছে। কোনো পলিটিক্যাল আইডেন্টিটি কিছু পাওয়া গেছে? ওর তো কেস আছে, অনেক আগের কেস। একটা ক্রিমিনালের কি পলিটিক্যাল আইডেন্টিটি হবে? তো পুলিশের জন্য ঢুকতে পারছিলেন না, ওনার প্রচুর কেস আছে। আমরা ওকে খুঁজছিলাম।